স্কট বল্যান্ডের ডেলিভারিটা খেলেই দৌড় শুরু জো রুটের। উদ্দেশ্য 2 রানের, তবে হলো বাউন্ডারি, আর তাতেই যেন জীবনের সেরা হাসিটাই ফুটে উঠল ইংলিশ ব্যাটারের চোখে মুখে। হবেন নাই বা কেন, নিজের জেনারেশনের অন্যতম সেরা ব্যাটার তিনি। লাল বলে 13,500-এর বেশি রান, ক্যারিয়ারে 39টা সেঞ্চুরি। বর্ণিল একটা ক্যারিয়ার ইতোমধ্যেই গড়ে ফেলেছেন ইংলিশ এই গ্রেট ব্যাটার। তবে অপূর্ণতা যেন একটা জায়গাতেই, অস্ট্রেলিয়ার মাটিতে এখনও একটা সেঞ্চুরি নেই। এ নিয়ে হাসি ঠাট্টাও কম হয়নি চলমান অ্যাশেজ শুরুর আগেও পরে। ছিল আশাও এবার হয়তো ছুবেন সেই অধরা স্বপ্ন, কিন্তু প্রথম টেস্টে পারেননি, যেমনটা পারেননি আগের 3 সফরের 14টা টেস্টে। অস্ট্রেলিয়ার মাটিতে 27 ইনিংসে 950-তে করেছেন 892 রান, তবুও অধরা কেবল একটা সেঞ্চুরি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে দ্বিতীয় টেস্টে এসে চুকে দিয়েছেন সব হিসাব। বহুল কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়ান সেঞ্চুরির স্বাদ নিয়ে নিয়েছেন, পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের 40 নম্বর শতক। তাই তো সেঞ্চুরি পূর্ণ হতেই ক্যামেরাম্যান যখন রুটের দিকে ক্যামেরার ফোকাস করলেন, তখন হেলমেটের ফাঁক দিয়ে ভেসে এলো ইংলিশ গ্রেটের অনিন্দ্য সুন্দর এই হাসি। বহু অপেক্ষার পর পাওয়া এমন কোনো হাসি মাথায় রেখেই হয়তো রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। অজি বোলাররা, বিশেষ করে পিঙ্ক বলের জাদুকর মিচেল স্টার্ক আজ শাসন করেছেন ইংলিশ ব্যাটারদের, কিন্তু রুট মানেননি কোনো শাসন বারণ। গোটা দিনে নট আউট তিনি। 202টা বল খেলেছেন, 1 ছক্কা আর 15 অপরাজিত আছেন 135 রান করে। 2025 ক্যালেন্ডারটাই যেন এমন, সব অপূর্ণতার গল্প পূর্ণ করেছে এই বছরটা। দক্ষিণ আফ্রিকার ট্রফি ঘরা, আরসিবির আইপিএল ট্রফি, এরপর ভারতের নারী দলের বিশ্বকাপ ছোঁয়া, এবার যেতে যেতে ডিসেম্বরে পূর্ণ হলো রুটের অধরা সেঞ্চুরিটাও। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষদের একজন হয়েই যে আজ রাতে ঘুমাতে যাবেন ব্রিটিশ এই ব্যাটার, তা অনুমান করাই যায় না। আসলে এই অনুমানে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ জো রুটের সেঞ্চুরিতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা একজন অস্ট্রেলিয়ানের। ঠিকই শুনেছেন, অ্যাশেজের রাইভালরি ভুলে রুটের সেঞ্চুরি নিয়ে নিশ্চয়ই সবচেয়ে বড় সেলিব্রেশন একজন অজি করছেন। তিনি সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন। এর পেছনের কারণটাও বেশ ইন্টারেস্টিং। অ্যাশেজ শুরুর আগে অনেক তর্ক বিতর্কের মধ্যে ব্যতিক্রম ছিলেন হেইডেন। সাবেক অজি ব্যাটার শুধু রুটের উপর ভরসাই রাখেননি, অদ্ভুত এক বাজিও ধরে বসেন। ঘোষণাই দিয়ে দেন, এবার অ্যাশেজে জো রুট যদি সেঞ্চুরি করতে না পারে, তাহলে তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নগ্ন হয়ে হাঁটবেন। পার্থ টেস্টে অবশ্য ভয়ে ধরিয়ে দিয়েছিলেন রুট। প্রথম ইনিংসে মেরেছেন ডাক, দ্বিতীয় ইনিংসে ফিরেছেন 8 রান করে। নিশ্চয়ই তখন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল হেইডেনের কপালে, আর তাই তো দ্বিতীয় টেস্ট শুরুর আগে বলে বসেন তিনি খুবই উদ্বিগ্ন। 54 বছর বয়স শেষ তার, আর এই বয়সে এখন বাকি জীবনটা জেলে বসেই কাটাতে চান, কারণ পার্থে রুট তার বিশ্বাস ভেঙে দিয়েছে। তবে গ্যাবা টেস্টের প্রথম দিনে অবশ্য হাঁপ ছেড়ে বাঁচলেন হেইডেন। একে তো প্রকাশ্যে উলঙ্গ হয়ে হাঁটা লাগবে না তার উপর বেঁচে গেলেন বাকি জীবন জেলে বসে কাটানোর থেকেও। তাই তো রুটের সেঞ্চুরির পর দেখা যায় হেইডেনের এই রিয়াকশন, যেন এখন বুক উঁচিয়ে বলতে যাচ্ছেন, আমিই বলেছিলাম। তবে ম্যাথুর চেয়েও যেন বেশি টেনশনে ছিলেন তার কন্যা গ্রেস হেইডেন। অবশ্য জনসম্মুখে নিজের বাবা উলঙ্গ হয়ে হাঁটবেন, এটা কোনো সন্তানেরই তো ভালো লাগবে না। তাই তো সেঞ্চুরি করে সবার চোখকে রক্ষা করার জন্য জো রুটকে ধন্যবাদ জানাতে ভুলেননি গ্রেস হেইডেনও। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।